লতিফিয়া দরবারে হুজুর কাবলা বললে মানবেন না, আশিকি বললে মানবেন না, অন্যান্য সুন্নি আলেমরা বললে মানবেন না। এই জন্য নূরের নবী নিজেই বলে গেলেন, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই তোদেরকে জানায়া যাই রে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেছেন আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ মোবারক, কোন শ্রেষ্ঠ আদর্শ মোবারক। এখন আমি যদি তোদেরকে না শিখাই যাই, রব্বুল আলামিন কোরআনের 5 পারায় বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমারে মানলেই আমার আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য এখন আমি তোদেরকে শিক্ষাদানের জন্য আমি রাসূলের নিজের মিলাদ আমি নিজেই তোদেরকে জানায়া যাই। কেমন মিলাদ গো ইয়া রাসূলুল্লাহ? ওয়া ইন্নী ইনদাল্লাহি আও মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার মিলাদুন নবীটা তোদের কারো মতো না রে পাগলারা, আমার মিলাদুন নবীটা আশ্চর্য, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। অনেক সময় বলি এই লোকটা একটা আজীব মানুষ, একটা আজীব কারবার হয়ে গেল। আমার নূরের নবী মেশকাতের মধ্যে বললেন, হাদিসটা মুসনাদ আহমদে আসছে, হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবটার নাম ভুলে গেলাম, তার কিতাবের মধ্যে আসছে, আল্লামা বাগাবীর কিতাবের মধ্যে হাদিসটা আসছে। নবী বললেন আমার মিলাদুন নবীর কথা আমার জবান মোবারক থেকে শোনো, আমি তোমাদের মতো পৃথিবীতে শুভাগমন করি নাই, আমার শুভাগমনটা হলো একটা আশ্চর্য ধরনের শুভাগমন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের কতগুলি আয়াত মিলাদুন নবীর, কতগুলি হাদিস মিলাদুন নবীর। কিয়ামত পর্যন্ত ভাইজানরে সাক্ষী রেখা বলে গেলাম, কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত, আমার ছেলের ইন্তেকাল পর্যন্ত, আমাদের সুন্নি জামাতের একজন আলেম যতদিন পৃথিবীতে আল্লাহ রাখবে সেই পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখাও, একটা কোরআনের আয়াত দেখাও, ঠিক কিয়ামত হয়ে যাবে। মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না, কিয়ামত হয়ে যাবে। হাদিস থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না। যেটা বলছিলাম যে বেদাতি বললেই চেতবেন না, আর আমরা তেমনও চেতি না, আমাকে সুন্নি কইলে খালি আনন্দ লাগে। ঠিক আমনে সারগাছ থেকে একবারে চতুরা দরবার শরীফ পর্যন্ত আমারে খালি কইবেন অলিউল্লাহ সুন্নি, আমি কমু মারহাবা, কথা হয় না? ঠিক প্রত্যেকবার 20 টাকা করে দেব, যতবার আমারে সুন্নি কইবেন প্রত্যেকবার আমি 20 টাকা করে দেবো। তা চতুরা দরবার শরীফ যাইতে কিন্তু মোটামুটি কদম কম পড়বো না, কথা কয় না কা? অনেকবার সুন্নি সুন্নি কই আমার প্রত্যেকবার 20 টাকা করে দেবো। যদি 5000 বাড়ায় অনেক টাকা পাইবেন আপনি, কথা কিনলে লিয়া। কিন্তু আপনি ওয়াহাবি কইলে চেতেন কা? আমারে সুন্নি কইলে আমার আপনারে পুরস্কার দিতে মনে চায়, তাইলে বোঝা যায় আপনার মধ্যে ভেজাল আছে, ঠিক কথা কয় না কি লিগা? ঠিক একবার আর কাঁঠাল চুরি হয়েছে সার গাছে, কোন জায়গায়? ওয়াজ যেহেতু সার গাছ, বেলায় মোটামুটি মাতবর মানুষ, মাতবর বোঝেনি, মাতবর বোঝেন না, বিচার আচার যারা করে আর কি, মাতবর কাঁঠাল আর আইসে, তাই হ্যাঁ বুঝে যে পোলাফান ছাড়া কেউ করেনি। তাই সমস্ত সার গাছের মেহারির এই মান্দারপুর আমার একটা পুত আজকে পুত হওয়ার জন্য আসছে। এখানে কি ব্যাংক আছে নাকি একটা, এই এই কি ব্যাংক জানি, কি এতে দাওয়াত ইসলামী ব্যাংক, এই কি কয়, একটা ব্যাংক না আছে স্যার কাছে, অনেক ব্যাংক, ছোট ব্যাংক না, 10টা 15টা আছে, আররাফা সোশ্যাল ইসলামী ব্যাংক। আমার একটা ফুত আইছে, সে আমার পুত হয়ে যাবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কোনো সমস্যা আছে না? আব্বা জানদারি আমার কি জানি বলতে চাইছিলাম, ও হ্যাঁ ছাত্র ভালো তো দাদা, দেখছে গোল্ডেন লেভেল পাওয়ার ছাত্র মনে রাখছে, অনেকে মনে রাখতারে না তো। এই 2 মিনিট আগে ওয়াজ করছি, কি কইছিলাম কইতারে না, এই ওয়াজ 100 বছর করলে লাভ হবো, কি ওয়াজ মনে রাখতে হইব না। যাক ছাত্র ভালো, কাঁঠাল মনে রাখছে, কারণ আসলে কাঁঠাল মনে না রাখ, জাতীয় ফল তো কাঁঠাল মনে হয়, আল্লাহ এই লেগেই মনে আছে। তো যাই হোক, কাঁঠাল চুরি হচ্ছে, সমস্ত গ্রামের পোলাপানের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া মাদ্দর সাহেব কয়, কৌশল করছে, কয় আমার কাঁঠাল যে চুরি করছে
হ্যাঁ মাথার মধ্যে আমার কাঁডালের কষ আছে। এখন যে যে সত্যি সত্যি যে নিছে এই মাথাটা নয়া, আর হয়তো ভিডিও ধরে রাখছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, দেখি তো কে রে কি করে, এই মাথাটা নয় রে, এই তুই কাঁঠাল চুরি করছিস? না 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 না, কয় বেড়া আমি কইছি আমার কাঁঠাল যে চুরি করছে তার মাথায় আমার কাঁঠালের কষ আছে, একটা পোলাফান মাথায় হাত দেয় না, তুই হাত দিস। সুবহানাল্লাহ কয় না? কি রে আমাগো সুন্নি কইলে আনন্দের সীমা থাকে না, আর ভাই গো ওয়াহাবি কইলে সেটটা ফায়ার। ঠিক কথা কয় না? ঠিক কারণ কি ওই কাঁঠালের কথা আর কি, কথা কন না গেলে। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার বেদাতি, আমাকে কি কয় বেদাতি। হায় হায় ভাইজান, এই তথ্যটা পাইয়া আমি এত খুশি হইছি। না না মজার কথা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার বোনকে এজিদ পছন্দ করেছিল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার যার মায়ের নাম জানা যায় কিন্তু বাবা আসলে কে এটা জানা যায় না, তাহলে কি হইল? সে জারর সন্তান, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথেষ্ট কষ্ট, না শুধু কষ্টের সীমা ছাড়া কষ্ট দিয়েছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, নাউজুবিল্লাহ। তার বোন সুন্দরী ছিল, এজিদ তাকে পছন্দ করলো। পছন্দ করার পর মহিলা শর্ত দিল, আছে না অনেক ছেলেমেয়েরা অনেক একজন আরেকজনের শর্ত দেয় না, যে তুমি ক্যাপ্টেন হয়ে আসো, আর্মির মেজর হয়ে আসো, আমি ঠিকই আমার বাবা মারে রাজি করবে, এই ধরনের। তো এখন এই মহিলা বলে আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে কাবায় আগুন দিতে হবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। কারবারটা কি কয়? কাবায় আগুন দিতে হবে। আর কি কয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউযুবিল্লাহ। এজিদ রাজি হয়ে গেল। সেই এজিদেরও রহমতুল্লাহি আলাই কয় এই মুনাফিকেরা। কথা বলেন না কেন? পরে আমি গজল লিখেছি, গজলটা বাই করে দিতে পারবি? কারবালাতে হোসেন যখন এক পিসাব, নাম নিলাম না, এদের কাছেও মানুষ বায়াত হয়। কি কয়? এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি। হ্যাঁ তাহাজ্জুদ গুজার আছিল গো, খুব ভালো মনের মানুষ গো। আপনি বিচার বোঝেননি বেড়া, ব্যাককল জানে, ব্যাককল পিসাব। যদি ভাইজান আর আমি ঝগড়া লাগি, স্যার গাছের চেয়ারম্যান সাহেব বিচারক, বিচারের রায় দিছে যে পিসাব লতিফা দরবার পিসাব হুজুর আর অলিউল্লাহ হুজুর যে ঝগড়া লাগছে, এই ব্যাপারে লতিফিয়া দরবারের হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই এটা বলার দরকার আছে? বিচার বুঝছেন কিনা কে জানে? মানে যদি বিচারক বলে যে এই দুইজন আমার আর এই ভাইয়ের দুইজনের ঝগড়ায় লতিফিয়া দরবারের পিসাব হুজুর কেবলার কোনো দোষ নাই, আমার দোষ কি আর বলা লাগবে? আমি অটোমেটিক দোষী হয়ে গেছি না? তা যখন ওই ইমাম কি বলে বাটপার এজিদকে ভালো বলা হয়, ভালো বলা হবে, অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় না? বাটপার জানি কোথাকার ইমাম হাসান হোসেন তারা জান্নাতের পুরুষদের সর্দার, তার মা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। এই কথা যখন আমি শুনছি জিদ করে লিখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, বলো নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, আমার নিজের মসজিদ, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পারলে বাটপার দেখাও, এজিদের নামে একটা মসজিদ দেখো সারা বিশ্বে।